এবং আমি আবারও চেক দিচ্ছি ইউরো জেডটি এবং সেল বাটনে দিয়ে রেখেছি, কারণ আমার কাছে ডিরেকশন দিয়েছে সেল। আমি আবারও দেখে নিই, এই যে এখানে দেখেন আমার ইউরো জেডটি সেল দিয়েছে 7:26 থেকে 7:31। ঠিক আছে, আবারও দেখে নিলাম। ঠিক আছে, ওকে ফাইন। আবার এখানে মতো আসি, দেখতে পাচ্ছেন আমি লট বসে আছি। দেখা যাক আল্লাহ ভরসা কি হয়। অলরেডি 24 বেজে গেছে, আমাদের আরো সাথে 2 মিনিট সময় আছে। 2 মিনিটের মধ্যে আমাদের কি হয় না হয়, কি আছে কপালে সেটা দেখা যাবে। অনলি 2 মিনিট সময় আছে আমাদের হাতে। 2 মিনিট পরেই আমরা আমাদের চেকটা ওপেন করব এবং কত মিনিটের মাথায় অফ করতে হবে? 5 মিনিটের মাথায় আমাদেরকে আমাদের চেকটা অফ করে আমাদের প্রফিট নিয়ে এখান থেকে বের হয়ে আসতে হবে। অবশ্যই প্রফিট নিয়ে বের হয়ে আসতে হবে আমাদের। ঠিক আছে, সর্বনিম্ন 3%, আমরা 3% প্রফিট নিয়ে ইনশাআল্লাহ আজকে এখান থেকে বের হয়ে যাব। ঠিক আছে, দেখা যাক আল্লাহ ভরসা কি হয়। আমাদের হাতে আর সময় আছে অনলি 1.5 মিনিট, কারণ 24 মিনিট 40 সেকেন্ড বর্তমানে চলতেছে, 42 সেকেন্ডের মধ্যে চলে আসছে। দেখা যাক কি হয়। অনলি 1 মিনিট 10 সেকেন্ড আছে এখন আমাদের হাতে। দেখা যাক। আমার মোবাইলে একটু ফাস্ট, আমি মোবাইলটা কখনো ফলো করি না। আমি সবসময় ইন্টারন্যাশনাল টাইম, যেটা লাইভ টাইম থাকে, এটা সবসময় ফলো করি, কারণ এই জন্য যে ট্রেনটা করা হয়। দ্যাট ইজ অলরেডি এখন আর অনলি 1 মিনিট সময় বাকি আছে। সরি, এখন আর অনলি 2 সেকেন্ড বাকি আছে আমাদের। দেখা যাক কি হয়, আমাদের ভাগ্যে কি আছে। ঠিক আছে, ইনশাআল্লাহ আল্লাহ ভরসা। সবাইকে নিয়ে রেখো যেন আমরা প্রফিটটা নিয়ে এখান থেকে বের হইতে পারি। ঠিক আছে, আর ট্রেনের সময় খুব মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন, কারণ ট্রেনের সময় কিন্তু আমি থাকবো না। আপনি যখন আমি থাকবো না। অলরেডি আমাদের সময় অনলি 30 সেকেন্ড বাকি আছে। আমি ট্রেনের সময় কি বলি না বলি একেবারে মনোযোগ সহকারে শুনবেন। একেবারে মনোযোগ, কোথাও যেন মনোযোগ না ভাঙে, এটাই বললাম। কারণ আপনিও কয়েকদিন পর কাজ করবেন, সেম কাজগুলোই করবেন, যাতে করে মনোযোগ না ভাঙে। আমাদের হাতে আর অনলি 15 সেকেন্ড বাকি আছে। 15 সেকেন্ডের মধ্যে আমরা এখান থেকে ওপেন ট্রেড বাটনে ক্লিক করবো। আর অনলি 8 সেকেন্ড, 7 সেকেন্ড, 6 সেকেন্ড, 5 সেকেন্ড, 4 সেকেন্ড, 3 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 সেকেন্ড, স্টার্ট। ওপেন ট্রেড বাটনে আমরা ক্লিক করবো। দেখা যাক আল্লাহ ভরসা কি হয়। আমাদের সামনে দুইটা অপশন চলে আসবে, এখান থেকে ক্রস বাটনে ক্লিক করব, আবার এখান থেকে ক্রস বাটনে ক্লিক করব। দুইটাতে ক্রস বাটনে ক্লিক করার পর আমাদের সামনে ইন্টারফেসটা এরকম আসবে। ইন্টারফেসটা এরকম আসার পরে আমরা এখান থেকে এই যে পজিশন একটা বাটন দেখতে পাচ্ছেন, এই পজিশন বাটনের মধ্যে ক্লিক করব। আমাদের এখানে ক্লোজে দেওয়া আছে, আমরা এখান থেকে ওপেন বাটনের মধ্যে ক্লিক করব। ওপেন বাটনে ক্লিক করার পরে আমাদের যে ট্রেডটা মাত্র ওপেন করলাম সেটা দেখতে পাচ্ছেন। আমাদের এখানে যে পতাকা চিহ্নটা আছে এটার মধ্যে একটা ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করার পরে আপনি এই যে উপরের মার্জিনটাকে এইভাবে স্লাইড করে নেবেন, যাতে করে ওপেন পিএলটাকে আপনি দেখতে পান। এখন ওপেন পিএল এর মধ্যে আমরা বর্তমানে -$162 মধ্যে আছি, এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমার টোটাল, এবং এখানে দেখতে পাচ্ছেন যে কমিশন, এখানে কমিশন কাটবে $135। তাহলে 135 এর সাথে আমাদের 3% যে প্রফিট $232, এটা যোগ দিয়ে আমাদেরকে টেক প্রফিট অ্যাড করতে হবে। তাহলে কমিশন $135 আর আমার 3% প্রফিট কত? 132 কত জানো? 200 কত ছিল 3% প্রফিটটা? 132 প্লাস 132 প্লাস 3% প্রফিটটা কত ছিল? ফার্স্ট বলেন। 232। তাহলে 364 আমার 3%, কারণ কমিশন সহ আমাকে টেক প্রফিটটা বসাইতে হবে। তাহলে $364 হচ্ছে আমার টেক প্রফিট। আমি এখানে আসবো, এখানে আসার পরে স্লাইড করব, স্লাইড করে নিচে পাবো টেক প্রফিট। টেক প্রফিটে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এখানে একটা বাটন দেখতে পাচ্ছেন, এই যে দেখেন এখানে একটা বাটন দেখতে পাচ্ছেন। সরি, এই যে এখানে একটা বাটন দেখতে পাবেন, এই জায়গাটার মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে $464, বাট আমার কত? 364। আমি এখান থেকে 364 তো ধরেন $70 দিলাম, আমি একটু 3% বেশি দিলাম। এরপরে এখান থেকে আপডেট বাটনের মধ্যে ক্লিক করলাম। তাহলে $370 যখন উঠবে তখন আমার ট্রেড অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আমরা অলরেডি $112 প্রফিট আছে, বাট এখান থেকে -$135 কমিশন কাটবে, এবং আমি টোটাল লাভে আছে হচ্ছে, আমি এখনো লস আছি। দেখেন ওপেন পিএল এ -$31 বর্তমানে, অর্থাৎ -$72 লসে আছি, -$81 লসে আছে। দেখতে পাচ্ছেন যে টোটাল লস। এখন কিন্তু আমি প্লাস আছে, দেখেন ওপেন পিএল এ আমার প্লাস উঠে যাচ্ছে, +18, +22। দেখতে পাচ্ছেন ওপেন পিএল টা দেখেন। এখন আমি +$45 প্লাসে আছি, $31 প্লাস আছে, কারণ এটা প্রত্যেকটা সেকেন্ডে আপ ডাউন করবে। আপ ডাউন না করলে বুঝতে হবে আপনার নেটে প্রবলেম। প্রত্যেক সেকেন্ডে আপ ডাউন না করলে বুঝতে হবে আপনার নেটে প্রবলেম। আবার আমি মাইনাসে চলে গেছি, দেখেন -$13 আবার চলে গেছে। ওপেন পিএল এ চেক করেন,
-$13 আবার চলে গেছে। যখন ওপেন পিএল আমার $232 আসবে তখনই আমি এটাকে ক্লোজ করে দেবো। আমি কিন্তু এখন অনেকটাই মাইনাস আছে, দেখেন অলরেডি -$85 মধ্যে আছি, অনেকটাই মাইনাসের মধ্যে আছি, একটু খেয়াল করেন, অনেকটাই মাইনাসের মধ্যে আছি। যখনই আমার অনেক মাইনাসের মধ্যে চলে গেছে, আমরা অনেক মাইনাসে চলে গেছে, $153 মাইনাসে চলে গেছে। বাট আমার শেষ সময় কয়টা, আমি কয়টা বলে শুরু করলাম? 26, 27, 28, 29, 31, 31 পর্যন্ত হচ্ছে আমার শেষ টাইম। 31 পর্যন্ত আমার শেষ টাইম। ইনশাল্লাহ 31-এর মধ্যে আমাদের ইনশাল্লাহ প্রফিট চলে আসবে। আমি একটু অপেক্ষা করি, মাইনাসে গেলে হতাশা বা চিন্তা করার কোনো কারণ নেই। ইনশাল্লাহ ওই সময়ের মধ্যে প্রফিট চলে আসবে, একটু অপেক্ষার পালা জাস্ট। দেখতে পাচ্ছেন এখন আমরা বিশাল মাইনাসের মধ্যে আছি, এখনো বিশাল মাইনাসের মধ্যে আছি। ওরে বাবা, বিশাল মাইনাসের মধ্যে আছি এখনো, -$58 মধ্যে এখনো আছি আমরা, -$45, -$54। এখনো সময় বাজে 7:29, 7:29 বেজে গেছে অলরেডি, 7:30 বেজে যাবে, আমরা এখনো মাইনাসের মধ্যে আছি। বাট এখন আমরা প্লাসে উঠে গেছি, দেখতে পাচ্ছেন এখন আমরা প্লাসের মধ্যে উঠে গিয়েছি। 108 প্লাসে চলে আসছে, দেখেন $99 এখন প্লাসে চলে আসছে, 117 প্লাসে চলে আসছে, 121 টোটাল প্রফিট, 126, 230 মিলে লস করে দিব, কারণ আমার 3% প্রফিট হচ্ছে 230, 153, 171, 148, 153। ওপেন পিএলে খেয়াল করেন, 157, 148, 166, 175, 189, 211, 207, 225 আমি অফ করে দিতে চেয়েছিলাম, বাট আবার কমে গেছে। যখন 225 ছিল আমি অফ করে দিতাম, ঠিক আছে। 144, 139, 108, 185 আবার কমে যাচ্ছে, 76, 67, 81, 99, 94, 211 তো দিতে গিয়েছিল, বাট অফ করতে পারিনি আমি। আচ্ছা, দেখা যাক কি হবে, কপালে কি আছে এখনো জানি না। আমাদের হাতে সময় আছে অনলি 1 মিনিট। আমাদের কাছে ড্রাইভার না থানার মধ্যে ওয়াল এর মধ্যে একটা খুঁজে হবে আমার 3% প্রফিট আসার কথা ছিল। ড্রাইভার কি আছে ইয়ে কি আছে না আমাদের ড্রাইভার সেকেন্ডে কি রকম আপ ডাউন করে, একটা সেকেন্ড লেট করলে যে কি পরিমাণের ক্ষতিগ্রস্ত হওয়া লাগে। আমার বেশি লাগবে না, দেখেন আমার কিন্তু আমি কিন্তু 7:30 প্রফিট দিয়ে দেখেন $324 প্রফিট আমার চলে আসছে। এখন $324 তোমার টোটাল প্রফিট হয় নাই। এই যে $324 থেকে -$135 বাদ যাবে, বাদ যাওয়ার পর যা থাকবে সেটা আমার প্রফিট। -135 আমার $189, অর্থাৎ 2.5% এর মতো প্রফিট আছে। 3% এর কাছাকাছি চলে গেছিল, বাট আমি সেটাকে অ্যাকসেপ্ট করতে পারি নাই, আর ওই সময়টা আমি অফ করতে পারি নাই, যেতে পারি কিছুটা হইলো কম দেওয়া হয়েছে। 7:31 আগে আগে 7:32 বাজার আগে কিন্তু আমরা আমাদের এটাকে অফ করেছি। খেয়াল করেন, 7:32 বাজার আগে আমরা কিন্তু আমাদের ট্রেডটাকে অফ করেছি এবং আমরা এখান থেকে প্রফিট নিয়ে বের হয়েছি। কথা ক্লিয়ার? আমরা এখান থেকে প্রফিট নিয়ে বের হয়েছি। সেটা এই যে সময়টা আমি তো সুন্দর করে শব্দ বলেছি, আমাদের কারো অনেক কিছু চিন্তা আছে, কারণ সবসময় এই বিষয়গুলো ইজি আসে না। অনেক সময় দেখা যায় যে একেবারে শেষ প্রফিট দিবে, আপনি পুরোপুরি 5 মিনিট আছে, 4 মিনিট 50 সেকেন্ড পর্যন্ত আপনার কোনো প্রফিট আসে নাই। এরকম হয় যে লাস্ট 10 সেকেন্ডের মধ্যে প্রফিট দেয়, লাস্ট 10 সেকেন্ড। সুতরাং হতাশ হতে চলবে না, অবশ্যই প্রফিট আসবে, ওই প্রফিট নিয়ে বের হতে হবে। আমি কিন্তু ঠিক সময়ে ক্লোজ করে বের হয়ে আসছি, আমি কিন্তু লেট করি নাই। এখনো যদি আমি এটাকে ধরে রাখতাম তাহলে কিন্তু আমি অনেক বেশি ক্ষতিগ্রস্ত হইতাম। এর কারণ হচ্ছে আমি এটাকে সেল দিয়েছিলাম, এটা অলরেডি এখানে নিচে নেমেছিল। আমার গ্রাফটা কিন্তু এখন সবুজ গ্রাফটা দেখতে পাচ্ছেন উপরে উঠে যাচ্ছে,
আমার ডিরেকশন হচ্ছে সেল। সবুজ গ্রাফটা যদি নিচে নামে তাহলে আমার ইনকাম হয়, বাট এখন কি হচ্ছে সবুজ গ্রাফটা উপরে উঠে যাচ্ছে। তার মানে আমি যদি এখনো কোর্স না করতাম তাহলে কিন্তু আমি অনেক ক্ষতিগ্রস্ত হইতাম। তাহলে কিন্তু আমি অনেক ক্ষতিগ্রস্ত হইতাম। আমি দেখা যেত যে মাইনাসের মধ্যে চলে যেতাম। এবার এটা যত উঠবে সেটা আমার জন্য বিপদ। এর কারণে আমি সেল দিয়েছি। বাট এই জায়গাতে আমি যদি বাই দিতাম তাহলে সবুজটা যত উঠবে সেটা আমার জন্য সেই জায়গাতে আমি কি দিয়েছি, সিগন্যালে সেল দিতে বলছে, সেল দিয়েছি, আমাকে প্রফিট দিয়েছে। প্রফিট দেওয়ার পরে আবার সবুজটা কি হচ্ছে উপরে উঠে যাচ্ছে। তাহলে আমি যদি এখনো পর্যন্ত ট্রেডটা ক্লোজ না করে থাকতাম তাহলে কিন্তু আমি অনেক বড় মাইনাসের মধ্যে এখন থাকতাম। অনেকটা মাইনাস নিয়ে আমাকে বের হয়ে যেত। অর্থাৎ যে সময়টা আপনাকে নির্দিষ্ট করে দিয়েছে ওই সময়ের মধ্যে প্রফিট আসবে, প্রফিটটা নিয়ে বের হইতে হবে। যদি ওই সময়ের মধ্যে প্রফিটটা নিয়ে বের হইতে না পারে তাহলে কিন্তু মাইনাসে যাওয়া যাবে না, যে মাইনাস হয়ে আপনি বেরিয়েছেন মানে করা যাবে না। একবার প্রফিট হলো আপনাকে নিয়ে বের হইতে হবে, মাইনাসে যাওয়া যাবে না। এর সময় থেকে বেশি সময় থাকা যাবে না। এই যে আমাদের শেষ সময় ছিল 7:31, আমি কিন্তু 7:31 ঠিক সময় 7:31 অর্থাৎ 1 মিনিট আগে আমি রকমত ছিল আগে আমি অনেক বড় মাইনাসের মধ্যে চলে যাবো। আমি ওই সময় 1 সেকেন্ড বেশি থাকা যাবে না। 7:32 বাজার আগে 7:31 59 সেকেন্ডের মধ্যে আপনাকে বের হইতে হবে। 7:32 না, 7:32 বাজলে কি আপনার টাইম ওভার। অর্থাৎ কালি বলে মুখটা যদি পরিষ্কার করে হাত পা দিয়ে লোকজন কি বললো ডিসকালার এমনি দাঁড়া কারণে চাই নিচে নামবে তখন আমার ইনকাম। যদি গ্রাফ নিচে নামে তাহলে আমার ইনকাম, বাট গ্রাফ যদি উপরে ওঠে তাহলে আমার কিন্তু আমি কিন্তু ক্ষতিগ্রস্ত হবো। আবার আমি যদি এখানে বাই দিতাম, বাই দিলে কি হইতো আমার এই গ্রাফের উপরে কি আমার ইনকাম হইতো। আমি যদি বাই দিতাম তাহলে কিন্তু আমার ইনকাম হইতো, বাই দিলে ইনকাম হইতো যদি গ্রাফের উপরে ওঠে। বাট বাই দেওয়ার পর গ্রাফের নিচে নামলে আমি ক্ষতিগ্রস্ত হইতাম। আমি সেল দিয়েছি, গ্রাফ নিচে নামলে আমার ইনকাম হবে, গ্রাফ উপরে উঠলে আমি ক্ষতিগ্রস্ত হবো। এখন যদি আমি থাকতাম, দেখেন গ্রাফটা এই জায়গা থেকে এই জায়গায় উপরে উঠছে, তাহলে আমি অনেক বড় ক্ষতিগ্রস্ত হইতাম, অনেক বেশি ক্ষতিগ্রস্ত হইতাম, অনেকটা মাইনাসে চলে যেতাম। কথা বুঝতে পেরেছেন? এই জন্য বেশিক্ষণ থাকা যাবে না। যে সময়টা আপনাকে দিয়ে দিবে ওই সময় পর্যন্ত আপনাকে থাকতে হবে, বেশিক্ষণ আপনি থাকতে পারবেন না স্যার। আমার কথা বুঝতে পেরেছেন? আমি টেক প্রফিট দিয়েছিলাম, টেক প্রফিটে কিন্তু হিট করে নাই, তাও আমি টেক প্রফিটের আগে বের হয়ে আসছি। এর কারণ কি? কারণ আমি আজকে মার্কেটের অবস্থা বুঝে গিয়েছি যে না, আজকে যেহেতু শেষের মিনিট পর্যন্ত আমাকে ওই 3% টেক প্রফিটটা দেয় নাই, তাহলে 3% আজকে কম দিতে পারে। যা আসছে সেটাতে আমি বের হয়েছে আসছি। সর্ব বেশি একবার আসলে $211, প্রায় 2.8% এর কাছাকাছি আসছিল, কিন্তু আমি এখানে ক্লোজ করতে পারি নাই। একবার আসছে আবার হঠাৎ করে নিচে নেমে গেছে, দ্যাটস আমি $211 ক্লোজ করতে পারি। আমি $199 একবার কিন্তু আমাকে 200 লাফের মধ্যে আমি দেখেছি মোবাইল দিকে বলে ছিল 211 আমি ক্লোজ করার সাথে সাথে কিছু টাকা দিয়ে এতে বাতাস লাগে মেলা কারণ 3% আসছে তাহলে 3% ইউজ করতে করতে পারে না। আমি ঠিক করছে, তবে আমি যদি 3% একটু বেশি প্রফিট দিয়েছিলাম ব্যবসা করতে পারে না। কত কাহিনী আছে এখানে। হ্যাঁ বলেন, কে কতটুকু বুঝতে পেরেছে আপনাদের? রাজনীতির ভালো হলে কোকো বলা কিন্তু তিনি নিজে দিতে ভাবছো বছর বেলা মধ্যে কতটুকু বুঝতে পারলেন? টেক প্রফিট কি বুঝতে পেরেছেন কিনা? কিভাবে লট বের করতে হবে, কোন সময় ওপেন করতে হবে, কোন সময় ক্লোজ করতে হবে, বুঝতে পেরেছেন? মোটামুটি বুঝতে পেরেছেন? কোন যাবে এক মুরগি ওরে আমি বেনা বল যাবে আছে ওই সেনাবাহিনীতে অ্যাপ্লাই তো সর আগে তাহলে ভিডিও শুরু করছি দাবি এর আপত চলে দাবি হবে না কোন মিষ্টি সুতো কম নিয়ে ওই ভিডিও করি যে ভাই দিয়ে আগে তো বলে তুই জানা এটি বক করে মানে জানা না আমি জান ছেড়ে দিছি আর পুলিশে দুসুপ দিয়ে বলতে দিতে দিতে এদিকে ফিরে তাহলে এই গে মান দিলাম আর এই গে মান দিলাম পরে দেখছি যে তা ভুলে গেছি কি মান দিলাম ব্যবসা দেয় না সব সব দিতে তো বলছি দেখো তারপরে এই জীবন সকাল করে দিতে হবে আমি তো কই রাখাই দিতে আমি
Yes, Abhi ne. দুটো কম করতে আমরা আবার এবার আমরা ফোন বন্ধ করছে That's so. ও বলে ডিসপ্লে ক্যামেরা দিতে সারা দিন ছবিটা কি গ্রাউন্ড মারা ক্যামেরাম্যান কি করে তখন আপনাদেরকে জানিয়ে দিব যে কখন আমরা সিগন্যালে একবার দেখাই যাবে অসুবিধা একবার সরাসরি দেখাই মনে আছে 5 মিনিট যেটা ছবি করতে ওরকম করে দাঁড়াইছে না এই সিঙ্গেল স্টেজ এই প্লেট না হলে উল্টো দিকে পাটা সব এটা দিতে তো ভালো লাগে ভাই আপনি না ডলার উল্টো দিছিলেন এই দেশে পাশে পাই না আর ঘাস কলা তো বলতে এই তোমাকে ঠিক আছে তো কালকে তো অফসাইড ভুলে গেছিলাম কারণ আজকে তো শুক্রবার কালকে শুক্রবার কালকে তো মার্কেটে অফসাইড আওলা ফিরে যাওয়ার সব ভুলে গেছি আওলা কি ভালো নগদ যদি কারো ভালো লাগে এখন আমি একটা দেখি কথা বলে এই কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনেন কাজে দেবেন একটু বেশি মনোযোগ সহকারে শুনেন কাজ দেবেন আচ্ছা আপনাদেরকে আমি এক সপ্তাহ আগে নাকি কথা বলেছিলাম শেয়ার নাই হতে পারে আপনারা আপনাদেরকে $100 করে দিয়ে দিব এবং আপনারা খুব শীঘ্রই কাজ করা শুরু করে দিবেন এটা আমি বলেছিলাম ঢাকায় এসে বলেছিলাম আচ্ছা যখন উইথড্র দিতে যাবো অনেকে হয়তো বা জানেন যে অনেক ঝামেলা চলতেছে মানে হচ্ছে B5 নিয়ে অনেক প্রবলেম চলতেছে বিশেষ কোম্পানিটা এখন অনেক প্রবলেমের মধ্যে আছে অনেক বিপদের মধ্যে আছে কি কি বিপদ কেমন বিপদ কারণ উইকি ফিক্স অর্থাৎ যেই মানে সাইটটা অনেক ব্রোকার হাউসের কি হচ্ছে রিভিউ দেয় যে কোন ব্রোকার হাউসটাকে তারা কি করেছে যে B5 ফরেস্ট আমরা যে কোম্পানিতে কাজ করবো ওই কোম্পানিটাকে রেটিং একেবারে কমিয়ে দিয়েছে মানে ওই রেটিংটাকে একেবারে কমিয়ে দিয়েছে এবং কমিয়ে দেওয়ার ফলে কি ঘটনাটা ঘটছে যারা B5 কাজ করতো কাজ করতো তারা ঈদের পরে দেখা হবে না ঈদের পরে এই রেটিংটা কমিয়ে দিয়েছে তখন B5 এ যারা কাজ করতো তারা কি করছে একদিনে 80% মানুষ একদিনে 100 জনের মধ্যে 80 জন মানুষই ওই B5 থেকে অ্যামাউন্টটা ছিল যে টাকাটা তাদের যে ডলারটা ছিল তারা উইথড্র দিয়ে দিয়েছে আমি আসি পরে উইথড্র দিয়ে দিয়েছে এখন নরমালি B5 প্রত্যেকদিন ধরেন এভারেজে 10,000 10K মানুষকে উইথড্র দিত ঠিক আছে প্রত্যেকদিন 10K মানুষকে উইথড্র দিত এভারেজ ধরেন আমি তো 4বার উইথড্র পাইছি মানে 24 ঘন্টার মধ্যে আমি 4বার উইথড্র পাইছি নরমালি তখন মানুষ কম ছিল 2,000 মানুষ বেশি না বা 5,000 মানুষ বেশি না বা 2,000 মানুষ এরকম মানুষ উইথড্র দিত তো তাদের উইথড্রটা 24 ঘন্টার মধ্যে বাইন্যান্সের মধ্যে দিয়ে দিত উইথড্র দিলে 24 ঘন্টার মধ্যে বাইন্যান্সে দিয়ে দিত উইকি ফিক্স যে ঘটনাটা ঘটাইছে 80% মানুষ অর্থাৎ আমি যেদিন কক্সবাজারে ছিলাম ওই দিন 10 লাখ মানুষ কথা বলছেন 10 লাখ মানুষ তাদের অ্যাকাউন্ট থেকে ডলারটাকে উইথড্র দিয়েছে 10 লাখ মানুষ একদিনে তাদের ডলারটাকে উইথড্র দিয়েছে তাহলে চিন্তা করেন কি একটা অবস্থা নরমালি বিফোর থেকে 5,000 মানুষ বা 10,000 মানুষকে উইথড্র দিতে 24 ঘন্টার মধ্যে ঘন্টা তো উইথড্র দিয়ে দিতে ঠিক আছে 24 ঘন্টার মধ্যে সবাইকে পেমেন্ট দিতে পারবে সবাইকে পেমেন্ট দিতে পারবে আমরা গল্প করছি গল্পের মধ্যে এখন রেটের কথা শুনে এর ফলে কি হয়েছে সময় নিচ্ছে যে আপনারা ভিডিও দিয়েছেন ভালো কথা 1 থেকে 7 দিনের মধ্যে আপনারা সবার আগে দিয়ে সেই লাগছে না এখন আসলে কি তারা উইথড্র দিচ্ছে কিনা আমি যখন কক্সবাজারে ছিলাম আমি নিজে কি কখনো উইথড্র পেয়েছি না আমি উইথড্র পেয়েছি কিনা আচ্ছা এখানে দেখেন যে আমি যখন উইথড্র দিয়েছিলাম 300 টাকা ডলার উইথড্র পেয়েছিলাম সেখান থেকে 50 কেটে বিকেলের মধ্যে আমি বাইনান্সের মধ্যে 257 ডলার দিয়েছিলাম ঠিক আছে আচ্ছা এটা কিভাবে হয়েছে আমি অ্যাকাউন্ট থেকে দেখা যায় আমি কত ডলার উইথড্র দিয়েছিলাম কত ডলার পেয়েছি অনেকে
আমার দেখবেন যারা যেহেতু ক্লাস রেকর্ড হচ্ছে ওনারা যদি দেখে তাহলে বলবে যে এটা অন্য বা অন্য একটা অ্যামাউন্টের উইথড্র। এই জন্য আমি দেখা দিচ্ছি যে আসলে B7 উইথড্র পেয়ে কিনা, B50 দিয়েছে কিনা। আচ্ছা আমি যদি উইথড্র হিস্ট্রির মধ্যে যাই, দেখেন উইথড্র হিস্ট্রির মধ্যে যদি যাই, উইথড্র হিস্ট্রি হচ্ছে উইথড্রয়াল রিপেজের মধ্যে যদি যাই, তাহলে কোন উইথড্রটা আমি পেয়েছি দেখেন, এই যে 3 নম্বর যে উইথড্রটা $320, বুঝছেন, $320 যাবি যারা তারা ফি কেটেছে কত, $22 ফি কেটেছে, এবং আমাকে বাইনান্সে তাহলে কত দিবে, $297, তাই না? কত দিবে, $297, কারণ আমি $320 উইথড্র দিয়েছি, সেখানে ফি হচ্ছে $22, 22.40 সেন্ট, তাহলে আমাকে উইথড্র কত, $297.50, তাই না? আচ্ছা তাহলে আমি পেয়েছি কিনা দেখেন, বাইনান্সের উপরে আসি, 297.6, তাহলে কিন্তু তখন পাইলেন যে এই যে রিপোর্টটা চলতেছে তাদের, এই যে তাদের রিপোর্টটা চলতেছে, এবং আমি কয়েকদিনের মধ্যে পেয়েছি, একটু দেখেন আমি যখন বলতেছি এটা উইথড্রটা কবে ছিল, 7 তারিখ ছিল, এখানে দেখেন 7 তারিখ দিয়েছিল, অর্থাৎ আমি 7 তারিখে উইথড্র দিয়েছিলাম এবং আমি উইথড্রটা পেয়েছি এটা উইথড্র পাইনি, এটাই উইথড্র পাইনি, আমি উইথড্র দিয়েছি হচ্ছে দেখেন 11 তারিখ। তারা পেমেন্ট করেছে 11 তারিখে, 7, 8, 9, 10, 11, অর্থাৎ মোটামুটি 5 দিন সময় লাগছে আমার উইকে দিতে। আমাকে মোটামুটি 5 দিন, এটা সম্পর্কে গুজব সন্দেহ আছে তারা কিছু দিচ্ছে না, তারা স্কিপ করে ফেলছে, যারা এটা নিয়ে গুজব ছড়াচ্ছে। আমার প্রশ্ন, যদি এরকমই তাহলে আমি বুঝে পেয়েছি আমার টিম মেম্বারের প্রত্যেকটা লিমিট আছে, যারা নর্মালি টিমের মধ্যে আছে তারা প্রত্যেকটা লিমিট আছে। দেখেন কালকে কালকে পেয়েছি যারা বুঝে দিয়েছিল আমি যাবো না কি কিনে যাচ্ছি সাথে কি কিনে যাচ্ছি সাথে ও আগে সব ইনফরমেশন নিয়ে কারের কাছ থেকে লাগবে হ্যালো এই তো মোড়ে হ্যাঁ আমাদের রেগুলার কাজ কেন আমাদের চলছে বিষয়, এই যে আরেকটা কোম্পানি আছে সেটা হচ্ছে FTF, হ্যালো আছে MTF। আচ্ছা ধরেন ব্রাজিল আর আর্জেন্টিনা যদি ওদের সময় করা যায়, বেশিরভাগ যারা ইউজার আছে তারা ওদেরকে আমরা যদি সময় ভালো যায় তাহলে অর্থাৎ ব্রাজিল আর্জেন্টিনার সমান সময়টা খারাপ হচ্ছে। আরেকটা কথা দেখি মাসের মাথায় কি বল কি খাওয়া না কি বল টিকা টিকা ও জানাচ্ছে কেন টাকা নিয়ে চলে যাবে, ও তো জানানো কি দেয় গুলি তার ভালো গুলি গুলি অনেক মানুষ 70% মানুষ লোকে 70% মানুষ লোকে সমাজটাকে তারা সেভিং করে দিয়েছে। যে 4 বছর হয়ে গেছে আচ্ছা এই যে শুরু করে যাচ্ছেন নাকি ভাবে চলতেছে, সবাইকে মার্কেট করতে সবাই কেমন নেবেন তো হ্যাঁ
ফেল করতেছে এখনো পর্যন্ত কি বলে কালকে যাবে না কাজে সেম সময়টা মানুষ বলে কাজ যাবো মানে স্কেপ ব্রেকার স্কেপ মানে স্কেপ ব্রোকার বলছেন যে আপনারা এটা কাজ করেন যারা যারা উইথড্র দিয়েছিল সবাইকে কিন্তু এখন দিয়েছে বুঝেন অন্য কিছু না চাইলে আমি চলে যেতে পারবো কারণ এই জায়গাটার মধ্যে লাইসেন্স করা সে যেই দেশে থাকে ওই দেশে তার নির্দিষ্ট একটা ঠিকানা আছে ওই দেশে তার নির্দিষ্ট তাকে নর্মালি একটা ওই দেশে একটা মসজিদে যে পরিমাণ গার্ড দেওয়া যায় না সে যখন রাস্তা বের হয় তার থেকে বেশি ওই গার্ড দেওয়া হয় যে কোম্পানির মালিক থাকে আমি আপনাকে একটা ভিডিও দিবেন আপনি দেখলে ক্লিয়ার হবে তারা যদি এইভাবে টাকা মেরে চলে যায় ফিলিপাইনের সরকার তাদেরকে ছেড়ে দিবে আর তারা এখন কেন যাবে নর্মালি এখন তাও কোনো আজকে এই কোম্পানিটার বয়স যদি 4 বছর 5 বছর হইতো তার এখানে $1 যদি থাকতো একটা কথা ছিল কারণ এখনই মাত্র অলরেডি 7 মাসের চলে যাবে একটা আর এত বড় বড় মানুষ তাদেরকে এখানে তাদের নির্দিষ্ট একটা লোকেশন আছে ফিলিপাইনের মধ্যে নির্দিষ্ট একটা লোকেশন আছে কোথায় যাচ্ছে তাদের এরকম মেন্টালিটি নাই যে তারা চলে যায় তারা যদি চলে যেত তারা তাহলে এখন কেন সবাইকে ইনকামটা দিচ্ছে কেন তারা এখন আমি আপনাদেরকে আমরা আপনাকে শাস্তি স্বরূপ আর যারা নর্মালি যারা ধরো আমার অ্যাকাউন্টে $1000 আছে আজকে আমি $200 উইথড্র দিলাম আমার প্রয়োজন আছে ভাই তাহলে হচ্ছে কি এই যে যারা শব্দ উইথড্র দিয়ে দিল তারা উইথড্র পাচ্ছে না তাদের মাথা খারাপ চলে যাবে এটা এখনো উইথড্র দেয় নাই কত সত্য কথা আছে প্রশ্ন তারা সে চলে যাবে ধরেন সে স্ক্যাম করেছে টাকা নেবে নাকি পাসপোর্ট হবে না 60 ফুট 2 হবে 60 ফুট মানে 60 ফুট 4 লম্বা লাগবে আপনাদেরকে সবাইকে ডলারটা দিয়ে দিচ্ছি আপনাদের ডলার এখন আমার অ্যাকাউন্টে ঢুকছে কেন আমি আপনাকে এটা ক্লিয়ার করি মানে হিমশিম খেয়ে যাচ্ছে না এখন নতুনদেরকে মানা করতেছে যে আপনারা নতুন করে আর কেউ উইথড্র দিয়েন না আগে সবারটা ক্লিয়ার করি আগে যারা উইথড্র দিয়েছে সবারটা আগে ক্লিয়ার করি এরপরে আপনারা উইথড্র দেন এরপর আপনাদেরটা ক্লিয়ার করবো কিন্তু কোনো মানুষের কথা শুনতেছে না বিশেষ করে বাংলাদেশের মানুষগুলা বিশেষ করে বাঙালি মানুষগুলা তারা কোনোভাবে শুনতেছে না এখন যদি ধরেন B5 ওদের অ্যাকাউন্ট থেকে উইথড্রটাকে অফ করে দেয় তাহলে কি উইথড্র অপশনটা কেন অফ করে দিলে এখন থেকে তাহলে কি স্ক্যাম করছে থাকবে এবং আপনি অনেক এই জন্য এই ড্রোমেকে কোনো উইথড্র দিবে না তখন আমাকে ওটা দিয়ে যাবে এখন 2 উইক গুলো উইথড্র পেন্ডিং আছে তাহলে সবারটা আসতে ধীরে দিচ্ছে এরপরে সবার শেষে আমারটা অর্থাৎ অনেক সময় লাগবে দেখো যারা 2 উইক টাইম চেয়েছে যে আপনারা বলতে করি এরপর হচ্ছে আপনি আমাদেরকে বলেন তো এরপরে হচ্ছে আপনি নতুন করে উইথড্র
যদি ঠিক আছে পেয়ে যাবে উইথড্র দিবে না জিদের ঠেলায়, কারণ তারা মানা করছে উইথড্র দিতে না। আর আমার এত বিশ্বাস, আমি এখন আমার উইথড্র দিয়েই যাচ্ছি, অনেক সমস্যা সমস্যা। তখন তো আমাদের যারা বিভিন্ন দেখা যাচ্ছে উইথড্রই দিবে, বেসিক বিষয়টা বিষয় না। তবে আপনারা এটা মনে করবেন না যে ভাইয়া আমি আমার কি সপ্তাহ ইনকামের পিছনে চলে গেলাম বা পিছনে পড়ে গেলাম, না। কারণ আপনাদের ডলার আমার অ্যাকাউন্ট, আপনাদের এখন আমার ইনকাম সুতরাং নো টেনশন যে ভাইয়া আমরা তাহলে কি এখন দুই সপ্তাহ ইনকামের পিছনে পড়ে গেলাম, না কখনই না। ঠিক আছে, কখনই না, ইনকামের পিছনে কখনই করবেন না। কারণ যেহেতু আমি উইথড্র দিয়ে দিলে তার একটা ইনকাম আমার হইতো না, তাই না? আমি যদি এখন উইথড্র দিতে না তখন তো আমার বেশি ইনকাম হইতো না, তখন আপনাদের ইনকামটা হইতো। তো আমার এইটাই কথা, ধরেন আমি কাজ করলাম, দেখা গেছে যখন আপনাদেরকে একটু বেশি প্রফিট দিব, এখন কেমন প্রফিট দিয়ে সেটা নিয়ে শোনাবে। রিসার্চ করার পর অনেকটা সম্ভাবনা থাকে যে এটা উপরে অথবা নিচে অনেকটা বেশি সম্ভাবনা থাকে, এবং মানুষ আমার উপর চাপানো করতে পারে। ধরেন আপনার ইনকাম শুরু হয়ে গেছে, যখন আমি উইথড্র দিয়ে আপনাকে ডলারটা দিব, ওই অনুযায়ী একটু বেশি ডলারে দিব। যেমন আপনার এখন ইনকাম করলে যেমন একটু ডলারটা বাড়তো, ওই অনুযায়ী আপনাকে ডলারটা বেশি দিব। তার মানে বলতে পারেন যে এখন থেকে আপনার ইনকাম স্টার্ট হয়ে গেছে। আমি ডলারটা তুমি চাই সম্মান নতুন করে যখন 1 থেকে 2 দিনের মধ্যে কাজ শুরু করবে, তখন তারা উইথড্র দিতে বলেছে। ঠিক আছে, যাবে না, ভুল করা যাবে না। যদি আপনাকে দিয়ে দিতে নিজে ইনকাম করে না পারি, তাহলে পরবর্তী ব্যাচ আমি নিজেই করবো না। কথা বুঝছেন? বেরোতে বলে কি ঘর হচ্ছে